রাজস্ব এবং ব্যাংকিং খাতের সংস্কারে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ঋণের পরিবর্তে কিস্তি আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। জুনের মধ্যে কিস্তি ছাড় না করার সিদ্ধান্ত জানিয়ে সংস্থাটি বলেছে, বর্তমান কর্মসূচির পরিবর্তে অতিরিক্ত শর্তসহ নতুন কোনো চুক্তিতে যেতে আগ্রহী তারা। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের এক সদস্য নিশ্চিত করেছেন যে চলমান 5.5 বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে 1.3 বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি কিস্তি ছাড়ের চেষ্টা করলেও আইএমএফ শর্ত পালনে কঠোর অবস্থান বজায় রেখেছে। আইএমএফ এর মতে ঋণ চুক্তির মূল শর্তগুলোর মধ্যে রাজস্ব খাতের সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার এবং বাজার ভিত্তিক বিনিময় হার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া সম্প্রতি ব্যাংক রেজুলেশন বিলে 18 ক ধারা যুক্ত করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে পুরনো মালিকদের হাতে ফেরত দেওয়ার সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশ অতিরিক্ত অর্থ সহায়তা চাইলেও আইএমএফ বর্তমান কর্মসূচি নিয়ে অসন্তুষ্ট। আইএমএফ এর রাশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এক সংবাদ সম্মেলনে বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক নয়। শক্তিশালী জনমত নিয়ে নতুন সরকার ক্ষমতায় আসায় এখনই সংস্কারের উপযুক্ত সময়। অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কার্যক্রম স্থবির থাকায় এই সংকট ঘনীভূত হয়েছে। এখন সরকারের সামনে দুটি পথ, হয় কঠোর শর্ত মেনে সংস্কার করা, নতুবা বিকল্প অর্থের উৎস খোঁজা। তবে এই মুহূর্তে কিস্তি না পাওয়া বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।